गुड मर्निंग बंधुरा। तो वेलकाम बैक टू माई चैनल। तो आमी शिखे निये आसलाम आबारो एकटी नतून ब्लग। तो आजके होच्छे शनिवार और एखन सकाल बाजे कटा बोलो तो सकाल बाजे पाँचटा कत मने नेই देखलाम 5:30 एखोनो हयनि। तो घुम थेके उठे एखाने एसे बसे आछि माठे भिडियोटा आपडेट दिलाम आजके जेटा भिडियो छाड़बो तो आपडेट दिलाम दिए एखाने माने घुमेर नेशाटा काटाচ্ছি और कि सुंदर हावा दिएছে और सकाल सकाल रोदও उठेছে हावा আছে तो কিছু मालूम হচ্ছে না। দেখো জরা শালিক সকালে উঠে তো কি বলো তো 2 দিন থেকে রাতে না ঘুম হচ্ছে না, কারেন্ট থাকছে না, এত গরমের মধ্যে ঘুম হচ্ছে না। কি করব, পরশু दिन রাতেও কারেন্ট ছিল না, কালকে রাতেও কারেন্ট ছিল না, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তাই এখানে এসে বসে আছি, দুটো তো পাখা দিয়ে হাওয়া করছি। ফুল টুল কিছু তুলিনি এখনো, এই যে দেখো ফুল গাছের মধ্যে এখনো ফুল পড়ে গেছে, এখন ফুল তুলবো। তো চলো ফুলগুলো তুলে নেই, বেশিক্ষণ বসে থাকবো না কারণ রোদ উঠেছে তো রোদে বসে থাকবো আবার বেলা হয়ে যাবে, মানে রোদটা বেশি উঠবে, গরম লাগবে, কাজ করতে ইচ্ছে করবে না। তো সকাল সকাল কাজগুলো সেরে নেব, চলো সঙ্গে থাকো, ভালো লাগবে। আমি এখনো উঠে নেই, বাড়ির মানে কেউ উঠে নেই, আমি একাই উঠেছি। সকালের হাওয়াটা ভালো লাগে, কারেন্ট থাকলে হয়তো উঠতাম না, কারেন্ট নেই না, ভালো লাগছে না। আর এই যে দাঁত ব্যথা করছে, আমার খুব দাঁত ব্যথা করছে, এখন একটু কম আছে, মানে ইয়ে থেকে মানে ভোর 4টে থেকে খুব দাঁতে ব্যথা, দাঁত চিপে ধরে শুয়েছিলাম। তো এখন একটু কম আছে, মানে এখনকারটা সহ্য করা যাচ্ছে। তো চলো বেশি বক বক করছি না। তো এই যে দেখো আমার শয়তান মেয়ে উঠে পড়েছে, ও যে কীভাবে টের পায় আমি বিছানার মধ্যে নেই, মানে আমি উঠলে ও উঠবে। কি কি মোবাইল নিবে এখন, কি মোবাইল লাগবে? হ্যাঁ মোবাইল লাগবে, মানে সূর্যের আলো লাগছে তো তার জন্য এরকম করছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, উঠলি কেন? উঠলি কেন? হ্যাঁ উঠলি কেন? ঘুম থেকে উঠছিস কেন? কীভাবে যে টের পায় আমি বিছানায় নেই কে জানে। তো দেখো ফুল তুলে নিলাম, এই যে সাদা ফুল আর এই যে ঘিয়া জবা আর এই যে লাল জবা। তো এই ঘিয়া জবাগুলো আমাদের বাড়িতে প্রচুর ফুটে, এই যে দেখো সাদা ফুলের নিচে কিন্তু অনেকগুলো আছে। তো চলো এখন বাকি কাজগুলো করে নেব। আর এইভাবে যদি জবা ফুল ফুটে ঠাকুরকে পুজো দিতেও ভালো লাগে। দেখো বন্ধুরা সকাল সকাল তুলে নিয়ে আসলাম শাক, তো চাল কুমড়োর পাতা আছে বাড়িতে, তো এই যে এই শাকগুলো তুলে নিয়ে আসলাম। আর এখন 8টা বাজে, দেখো কি রোদের তেজ, এই যে দেখো কত রোদ। চলো বাড়ি যাই, এখানে কিন্তু অনেকগুলো শাকই আছে। তো দেখো উনানের মধ্যে ভাত বসিয়ে দিলাম, এখন আলু সিদ্ধ দেব। চলো আলুগুলো ভাত সিদ্ধ দেই, তারপরে চাল দিয়ে দেবো। তো মা এদিকে ডাক্তার দেখাতে যাবে, তার জন্য উনানেও ওইদিকে ভাত বসিয়ে দিলাম। আর গ্যাসের মধ্যে এদিকে দেখো পটল ভেজে নিব। তো তেলটা গরম হওয়ার পরে দেখো এদিকে পটলগুলো ছেড়ে দিলাম, মানে শর্টকাটে মানে তাড়াতাড়ি যেভাবে রান্না করা যায় সেভাবে এদিকে রান্না করছি। তো চলো কি কি রান্না করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো ভাতগুলো হয়ে গেছে, তো চলো মাড়ি বসাবো, একদম পারফেক্ট। চলো এগুলো মাড়ি বসাই। এদিকে পটল ভাজাগুলো হয়ে গেছে, এই যে এখন শাক বসাবো। আর ছোটো মেয়ে চান করছে, সকাল সকাল ওকে চান করিয়ে দিচ্ছে কারণ গরম প্রচণ্ড। চলো উল্টে পাল্টে এগুলো ভেজে নেই, তাড়াতাড়ি করে রান্না করি, মারা আবার ডাক্তার দেখাতে যাবে। তো দেখো ওই যে শাকটা যে নিয়ে আসলাম এটা এদিকে রান্না করা হচ্ছে, হয়ে গেছে প্রায়। তো রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তো এটা অনেক রকমের শাক আছে, 5-6 রকমের, এটা খেতে না দারুণ টেস্টি লাগবে, মানে এক ধরনের শাকের থেকে অনেক ধরনের শাক একখানে রান্না করবে সেই ভালো লাগে। তো এটা আর একটু যে জলটা শুকাবে তারপরে নামিয়ে নেব।
আর এইদিকে দেখো শুকানো লঙ্কা ভেজে নিয়েছি, আর পেঁয়াজ আর লবণ কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি। এখানে আলু দিয়ে এটাকে সানবো। দেখো আজকের মেনু পটল ভাজা, শাকের সিজা, আর এই যে আলু ভাতে মাখে। এখানে যদি পেঁয়াজটা ভেজে দিতাম তাহলে আরও ভালো হতো। এটা আলু সিদ্ধ খেতে দারুণ লাগে। আর এদিকে কালকে চিকেন রয়ে গেছে তরকারি, তো এগুলো দিয়ে। আর এদিকে মা আর বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি। চলো এই যে আজকের মেনু, গলাটে দেখাচ্ছে, এই যে মেনু। তো দেখো ছোটো মেয়েকে আর বড় মেয়েকে ভাত খাওয়াচ্ছি। এই যে শাক দিয়ে মেখে চিকেন দিয়ে। আর এদের জ্বালা দেখো, এই দেখো আরে ভাই, এই যে দেখো ছোট মেয়ে এত দুষ্টুমি কি বলবো। এই দেখো জলের গিলাস নিয়ে ও কি লাগাইছে। হ্যাঁ হ্যাঁ, ফেলবি না, খা, ফেলবি না, নে মানে নে। আর ওদেরকে খালি গায়ে করিয়ে দিয়েছি, কারণ কারেন্ট নেই তো, গরম প্রচণ্ড, এই যে রোদ, তার জন্য খালি গায়ে করে দিয়েছে। কারেন্ট যে কখন ঠিক হবে তার কোনো ঠিকই না নেই, দেখি কখন ঠিক হয়। হেসে লাগছে তো বন্ধুরা, দেখে হয়তো বুঝতেই পারছো যে আমার এখনো চান হয়নি। কারণ কি বলতো, সকালবেলা মা ডাক্তারের কাছে গেল, তো ডাক্তারের কাছে যাওয়ার আরও আগের ডেট ছিল। তো কিছু সমস্যার জন্য মানে হাতে টাকা পয়সা না থাকার কারণে যাওয়া হয়নি। তো আজকে গেল, তো সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে দিলাম, কারণ 10টার মধ্যে ওইখানে যেতে হবে। যখন আমার মেয়ে দুটোকে খাওয়াচ্ছি তখন মা চলে গিয়েছিল। তো মা চলে যাওয়ার পরে আমি আমার মেয়ে দুটোকে খাওয়ালাম। তো খাইয়ে টাইয়ে বড় মেয়েকে চান টান করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, আর ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম। আর কারেন্ট আসেনি, কারণ কারেন্টটা নষ্ট হয়েছে, তার ছিঁড়েছে নাকি, তো ওটা ঠিক করবে, দেখি কখন কারেন্ট আসে। আর মোবাইলে বেশি চার্জও নেই, তোমাদের সঙ্গে বেশি ভিডিও শেয়ার করতে পারছি না। আর ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম ওই ঘরে, কারণ ওইদিকে ঠাকুরদাদার ঘরটা পাকা, আর ওই দিক থেকে মানে পুক দিক থেকে মানে হাওয়া আসে একটু। তো ওইখানে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই ঘরে তো ঘুম পাড়ানো সম্ভব না, এই ঘরে প্রচণ্ড গরম, এটা টিনের ঘর যেহেতু। তো ওই ঘরে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমি এখন চান করব, আর অনেক কাজ বাকি আছে। তো চলো কি কি কাজ বাকি আছে তোমাদের দেখাই, কিন্তু শেয়ার করতে পারবো না, কারণ মোবাইলে বেশি চার্জ নেই। এখন 35% চার্জ আছে, তো এইটুকু আমার চার্জ লাগবে, কারেন্টের তো কোনো গ্যারান্টি নেই, তার জন্য। তো চলো ফটাফট করে কাজগুলো করে চান করে নিই। সবার আগে দেখো বিছানাটা এই অবস্থা, বিছানাটাকে গোছাতে হবে। বাইরের অবস্থাও ভালো না, ঘরটরগুলো হয়েছে, বারান্দাগুলো সব ঝাড় দিতে হবে। এদিকে এই যে নোংরা হয়ে আছে, সব ঝাড় দেবো। আর কলের পাড়ের অবস্থা এই যে, এক টিপি বাসন আছে মাজবো, ওই যে এক গামলা কাপড়, তো এগুলো কাচবো না, এগুলো ভিজে মানে সাফের জলে রেখে দেবো। যখন কারেন্ট আসবে, বিকেলে হোক সন্ধ্যার সময় হোক, যখন কারেন্ট আসবে তখন কেচে দেবো। এই কল পাম্প দিয়ে ধোয়াটা অসম্ভব, মানে চাপ হয়ে যাবে, তার জন্য দেখি এগুলো কখন কাচি। যদি কারেন্ট সারাদিন না আসে তাহলে কেচে দিতে হবে, কারেন্ট না আসলে তো ভালোই। তো চলো পরে এসছি। ফাইনালি বন্ধুরা সমস্ত কাজ শেষ, চান করাও শেষ। দেখো জামা কাপড়গুলো বাড়িতেই মেলে দিয়েছি, কেচে দিলাম। কেন বলো তো কেচে দিলাম, ভাবলাম যে পরে কারেন্ট আসবে কখন, তখন আবার কেচে দেবো। এত ভিজা কাপড় জামা কোথায় রাখবে, আর এখন কেচে দিলাম শুকিয়ে যাবে। আর কেচে দেওয়ার একটা কারণ হচ্ছে ঠাম্মার ঠাকুর পূজা দিচ্ছে, তাই ওইটা ঝামেলা আমার নেই, তার জন্য আমি ওই কাজটা এদিকে লাগিয়ে দিলাম। আর এতগুলো এক গামলা জামা কাপড়, যদি ভাবো তো এক গামলা জামা কাপড় যদি ভিজা থাকে, মেলবো কোথায় এত ভিজা জামা কাপড়। তার জন্য মেয়েও যেহেতু ঘুমিয়ে আছে, ও বারবার উঠেছে, 2বার উঠেছে ঘুম থেকে, ওকে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তার জন্য ভাবলাম যে না, যা কষ্ট হয় হোক, একটু ম্যানেজ করে নেব। তো কেচে দিলাম। তো একটু খাটনি হয়েছে, কারণ কল পাম্প দিয়ে কাপড় জামা কেচে দিয়েছে তো। আর মাদের ঘরের বেডশিটটাও নোংরা হয়ে গেছে, সেটাও কেচে দিলাম। কারণ আমার ঘরের বেডশিটটা তো মাঝে মধ্যে ধোয়া হয়, কারণ মেয়ে পটি করে দেয়, না হলে ইস্যু করে দেয়, তার জন্য কাচা হয়। মার ঘরেরটা কাচা হয় না, তার জন্য
ভাবলাম যে না কেচেই দিই, তার জন্য সমস্ত কাপড় জামা কেচে দিয়ে সব কাজ শেষ। শুধু একটা কাজ বাকি আছে, ওই যে গরুটাকে জল দেবো। ঠাকুরদাদা ছায়াতে এনে রেখে চলে গেছে কাজে ঠাকুরদাদার কাছে, তো আমি এখন জল দেবো গরুটাকে, বাস তাহলে শেষ আমার কাজ। চলো আসছি পরে, ওকে। তো দেখো গরুটাকেও জল দিয়ে দিলাম, গরুটার জল খাচ্ছে। ভাবছি যে ভিডিও শেয়ার করব না, কিন্তু না করেও পাচ্ছি না, ভালো লাগছে না। থাক গা, দেখি কত দূর চার্জ যায় না যায়, মোবাইল যদি সুইচ অফ হবে তো হবে। তো চলো এখন ছোটো মেয়ের কাছে যেয়ে একটু শুবো। বসে বসে কি করি ভাবছি, চান করলাম, কিছু তো খেতে হবে, তাই এই দেখো কাটা নিমকির প্যাকেট নিয়ে নিয়েছি, এটা এখন বসে বসে আমি খাবো। চলো। তো মা দিকে কিন্তু ডাক্তার থেকে বাড়ি চলে এসেছে, মানে ডাক্তার তো দেখায়নি, ডাক্তারের দেখা পায়নি, হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে বাড়িতে। কারণ যেই ডাক্তার মার অপারেশন করেছে সেই ডাক্তার আজকে বসেননি, উনি সোমবার আর শুক্রবার বসেন। যেহেতু আজকে শনিবার আমরা তো জানতাম না, আর ফোন নাম্বারও নেই, তার জন্য কিন্তু মা ডাক্তার না দেখিয়ে আজকে বাড়ি চলে এসেছে। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা ফিরে আসলাম, তো এদিকে চা করে নিচ্ছি, দুধ চা। প্রায় হয়ে গেছে চাটা, অনেকক্ষণ থেকে জাল করছি। আর আমার দাদু এসেছে মানে মাকে দেখতে, তো আমাদের তো চা খাওয়া সন্ধ্যাবেলা হয়ে গেছে। আমি খাইনি, মারা খেয়েছে। তো দাদু এসেছে, যেহেতু আমি খাইনি তো ভাবলাম চলো করে নেই, খাবো। তো এই ডাবুটার মধ্যে করা হয়েছিল, তো ওই ডাবুটার মধ্যে আবার করে নিলাম। চলো সবাই মিলে চা খাবো আবার। আমাদের বাড়িতে চাটা হয়, কি হোক না হয় নাই, মানে চা দুবেলা লাগবেই, সকাল আর সন্ধ্যা। চলো এটা ছেঁকে নিই। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। তো ওই যাবো পিছনে আমাদের বাড়ি, আর দোকান হচ্ছে ওই যে মাঠের ওই কিনে দেয়। এই দোকানে প্যাম্পাস নেই, প্যাম্পাস আনতে যাচ্ছি। তো চলো অন্ধকারে বেশি কথা বলছি না, দোকানে ওই যে দেখো দোকান কোথায়, এই যে একটা দোকান, এই যে আলোটার এখানে একটা দোকান, এইটাতে প্যাম্পাস নেই। আর ওই যে আমাদের বাড়ি, এই যে আলোটা আমার বাড়ি, এই যে একটা দোকান, এটা দোকানে প্যাম্পাস নেই। আমি যাবো এখন ওই যে ওইটা দোকানে, দেখতে পাচ্ছ অন্ধকারে। আর এখন 8টা বাজে। বাবাকে ফোন করলাম, বাবার আস্তে আস্তে লেট হবে বাড়ি, তার জন্য এই অন্ধকারে আমাকে দোকানে যেতে হচ্ছে, নাহলে আমি যেতামই না। আর প্যাম্পাস ছাড়া তো আমার মেয়ে একদমই ঘুমাবে না। চলো যাই। তো বন্ধুরা রাতে রান্না বসিয়ে দিয়েছে, তো দেখো এদিকে বিট আর যে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে। তো কয়েকটা ঢ্যাঁড়স ছিল আর বিট ছিল, তো বিটগুলো মানা কাঁচায় খেতে পারে না, গন্ধ লাগছি। তো আজকে ভেজে দেই, দেখি খায় কি খাবে না জানি না, তো ভেজে তো নিলাম। আর এদিকে দেখো কোয়াশ আর আলু কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে, এটা একটা সবজি হবে। আর এটা মাছের ডিমের থালা, তার জন্য এরকম দেখছো। এই যে মাছের ডিমের বড়া করে নিয়েছি, তো ওটা দিয়ে এই যে এটা সবজি হবে। তো প্রথমে ঠুমা ঠুমা করে রান্না করতে চাইলাম, কিন্তু কোয়াশ কেউ খাবে কেউ খাবে না, ভাই খেতে যাবে না, তার জন্য বুদ্ধি করে এই যে এই আলুর মতো করে কেটে নিলাম। কারণ কেন বলো তো, একটা কোয়াশ আছে না, কোয়াশটা নষ্ট হয়ে যাবে। আলুও কম ছিল, তার জন্য কোয়াশ আর আলুই একখানে মিক্স করে একটা সবজিও করবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। টাটা।